আসলে কি এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কোনো আবাদ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভবপর কিনা? কারণ যেখানে অধিকাংশ দলের মতামত গুরুত্ব দেওয়া হচ্ছে না, যদি 40% ভোট না পড়ে তাহলে পুনরায় নির্বাচন হবে, তো সেক্ষেত্রে গরমের মধ্যে অধিকাংশ আসলে আমার মনে হয় 40% ভোট পড়বে না। এক্ষেত্রে তো অন্তর্বর্তীকালীন সরকার আবার থেকে যাবে, মানে 1-11 আর বলে কে করা লাগবে না, অটোমেটিক্যালি 1-11 হয়ে যাবে। এই নির্বাচনের সিদ্ধান্তের পুনর্বিবেচনা করতে হবে এবং নির্বাচন কোনোভাবেই রমজানের পরে হতে পারে না, অবশ্যই রমজানের আগেই নির্বাচন হতে হবে। কারণ রমজানের মধ্যে আমরা যারা প্রার্থী আমরা কোনোভাবেই প্রচারণা করতে পারবো না। আপনারা আমাদেরকে 3 মাস সময় দিবেন, 1 মাস তো এই রমজানেই চলে যাবে, এপ্রিলে নির্বাচন হয় না। এপ্রিলে নির্বাচন করার বাস্তবতা নাই, এটি পাগলেও বোঝে, কিন্তু সরকারের উপদেষ্টারা বোঝে না। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের কথা শুনলেন না, অধিকাংশ দলের কথা রাখলেন না। তিনি বিদেশে বসে বললেন যে শুধুমাত্র একটি রাজনৈতিক দল ডিসেম্বর ইলেকশন চায়। এরপরে জাতীয় সংলাপ হলো প্রধান উপদেষ্টার আহ্বানে, সেখানে 3টা রাজনৈতিক দল ব্যতীত সবাই ডিসেম্বর ইলেকশন চেয়েছে। তার মানে কি? তার মানে অধিকাংশ দল ডিসেম্বরে নির্বাচন চায়, কিন্তু প্রধান উপদেষ্টা অধিকাংশ দলকে অবমূল্যায়ন করে তিনি 3টি দলকে গুরুত্ব দিয়েছেন। কেন, কি কারণ? এর জবাবদিহিতা আমরা কি চাইতে পারি না? বাকিরা কি রাজনৈতিক দল না? বাকিরা কি আন্দোলন সংগ্রাম করে নাই? তাহলে বাকিদের কথা কেন মূল্যায়ন করা হলো না? জামাতের পক্ষ থেকে বলা হয়েছিল ফেব্রুয়ারি অথবা এপ্রিলে নির্বাচন, তারা রমজানের আগে নির্বাচন সেটিও বলেছে। কেন, কি কারণে রমজানের পরে নির্বাচন নিয়ে যাওয়া হলো? এপ্রিল তো প্রচন্ড গরমের মাস, এপ্রিলে নির্বাচন হয় না। এপ্রিলে নির্বাচন করার বাস্তবতা নাই, এটি পাগলেও বোঝে, কিন্তু সরকারের উপদেষ্টারা বোঝে না। এর পিছনে কি কারণ রয়েছে আপনারা জানেন। নির্বাচন সংস্কার কমিশন তাদের পক্ষ থেকে প্রস্তাবনা রাখা হয়েছে, যদি প্রত্যেকটা আসনে 40% বেশি ভোট না পড়ে তাহলে ওই আসনে পুনর্নির্বাচনের আয়োজন করতে হবে। গরমের মধ্যে ভোটাররা কি এই রোদের মধ্যে তারা দাঁড়িয়ে থাকতে পারবে? পারবে না তো। মানুষের ভোট দেওয়ার আকাঙ্ক্ষা থাকলেও মানুষ ওই প্রচন্ড গরমে এই নির্বাচনের সিদ্ধান্তের পুনর্বিবেচনা করতে হবে এবং নির্বাচন কোনোভাবেই রমজানের পরে হতে পারে না, অবশ্যই রমজানের আগেই নির্বাচন হতে হবে। কারণ রমজানের মধ্যে আমরা যারা প্রার্থী আমরা কোনোভাবেই প্রচারণা করতে পারবো না। আপনারা আমাদেরকে 3 মাস সময় দিবেন, 1 মাস তো এই রমজানেই চলে যাবে, ঈদের জন্য যাবে আরো 15 দিন, এর মধ্যে পরীক্ষা থাকে। তো সব মিলিয়ে কি প্রার্থীরা প্রচারণা করবে না? আমার যেটি মনে হয় যে মূলত যেহেতু নির্বাচন সংস্কার কমিশন 40% ভোটারদের উপস্থিতির কথা বলেছে এবং যদি 40% ভোট না পড়ে তাহলে পুনরায় নির্বাচন হবে, তো সেক্ষেত্রে গরমের মধ্যে অধিকাংশ আসলেই আমার মনে হয় 40% ভোট পড়বে না। সেক্ষেত্রে কি হতে পারে, কি হতে পারে আপনারাই অনুমান করার চেষ্টা করেন। এক্ষেত্রে তো অন্তর্বর্তীকালীন সরকার আবার থেকে যাবে, মানে 1-11 আর বলে কে করা লাগবে না, অটোমেটিক্যালি 1-11 হয়ে যাবে। সেই ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্র রয়েছে বলে আমরা মনে করি। সরকারকে বলবো, জনগণ এই ধরনের তারা সন্দেহ করছে যে আপনারা বলতে সবাই না, কয়েকজন উপদেষ্টা হয়তো চক্রান্তের মধ্যে রয়েছে, যারা প্রধান উপদেষ্টাকে ভুল বুঝিয়ে নির্বাচন নিয়ে এই ধরনের একটি জগা খিচুড়ি মার্কা সিদ্ধান্ত জাতির সামনে হাজির করেছে। আমরা আবারও সরকারকে নির্বাচন নিয়ে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানাচ্ছি। লন্ডনে জনাব তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার যে বৈঠক হবে আমরা দৃঢ় আশাবাদী সেই বৈঠক ফলপ্রসূ হবে। একই সাথে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি যেটি বিএনপির নেতাকর্মী সহ যারা যুগপৎ আন্দোলন করেছে
যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছে, তিনি এই মুহূর্তে জাতির অবশ্যই অভিভাবক। বেগম খালেদা জিয়া অবশ্যই এই মুহূর্তে দেশের অভিভাবক, জাতির অভিভাবক। তিনি বলেছেন যে সরকারের বিরুদ্ধে, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে না গিয়ে আলাপ আলোচনার মাধ্যমে, সরকারের সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্তে আসতে হবে। এটি অত্যন্ত ইতিবাচক। আমরা মনে করি অবশ্যই আমরা আলাপ আলোচনা রাগ করছি, সরকারের উচিত হবে আমাদের এই আলাপ আলোচনাকে গুরুত্ব দেওয়া। শুধুমাত্র 3টি দলকে গুরুত্ব দিলে আরেকটি প্রশ্ন আসবে, সেটি হলো আসলে কি এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কোনো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভবপর কিনা। কারণ যেখানে অধিকাংশ দলের মতামত গুরুত্ব দেওয়া হচ্ছে না, আগামীতে যদি উপদেষ্টা পরিষদের পুনর্গঠন না হয়, উপদেষ্টা পরিষদ যে একতরফা সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্ত থেকে ফিরে না আসে, তাহলে অবশ্যই একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রয়োজনীয়তা রয়েছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য। আমরা সেই দাবি পর্যন্ত যেতে চাই না। আমরা চাই এর আগে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি তার নিরপেক্ষতার প্রশ্নে আপোষহীন থাকবেন। একই সাথে অন্যান্য উপদেষ্টাদেরকে বলবো, বিতর্কের ঊর্ধ্বে থাকুন। আপনারা যত বিতর্কের জন্ম দিবেন, তত দাবি উঠবে, তত বেশি দাবি জনগণ করবে যে এই উপদেষ্টা পরিষদের মাধ্যমে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভবপর নয়। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা বা তত্ত্বাবধায়ক সরকার গঠন